بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের ও প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ধর্ম ও জীবনে, আপনাদের প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে আজকে আমরা আলোচনা করব কোরআন ও সিয়াম। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন খ্যাতিমান আলেমকে। আসুন আজকের আলোচক বৃন্দর সাথে প্রথমেই আমরা পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব অধ্যক্ষ আতিকুর রহমান, বাংলাদেশ ইমাম সমিতির সেক্রেটারি জেনারেল শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে পরিচয় করাচ্ছি অধ্যাপক আব্দুল জাহির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে অর্থ সহ তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العلي العظيم. সূরা বাকারা
আয়াত 185। রমজান মাস ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যতার পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেহ বিরত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে। আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন, এবং যাহা তোমাদের জন্য কষ্ট তাহা চাহেন না, এই জন্য যে তোমরা সংখ্যা পূরণ করিবে এবং তোমাদিগকে সৎ পথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে, এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত এবং তার মর্মবাণী শুনলাম। আসুন এ পর্যায়ে আমাদের মূল যে বিষয়, সে বিষয়টা নিয়ে আমরা আমাদের আলোচক বৃন্দের সাথে আলোচনা করব। প্রিয় মহতারাম, আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় হলো কোরআন ও সিয়াম বা রমাদান, অর্থাৎ কোরআনের সাথে রমাদানের সম্পর্ক কি, রিলেশনশিপটা কি, এ বিষয়ে প্রথমে আপনার থেকে শুরু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতু আল বাকারা ২য় নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। This is the month of Ramadan in which was delivered this Quran. এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে। আমরা দেখব রমজান মাস এর সাথে কোরআনের কি সম্পর্ক। আমরা প্রথমেই বুঝতে পেরেছি প্রাক কথনে যে শাহরু রমাদান ইন্ডিকেট করে বলা হয়েছে রমজান মাসই আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাসের যে গুরুত্ব রয়েছে এখানে আমরা ভূমিকায় কিন্তু সে বিষয়টা জানতে পেরেছি। কেন নাজিল করেছেন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, তামাম পৃথিবীর যত মানুষ আছে, মানুষ বলতে আমাদের দেশের একটা ধারণা আছে যে মনে হয় মুসলমানদের জন্য কোরআন। নো, ইট ইজ গাইডেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন ফর টোটাল ম্যানকাইন্ড। এখানে বলা হয়েছে যে এই কোরআন হলো তামাম পৃথিবীর মানুষের জন্য। যে চায় ফামান শাআ যাকারাহ, যে চায় সে এটাকে যেন স্মরণে রাখে। ইন্না হাযিহি তাযকিরাহ। অন্যত আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হলো বিশ্ববাসীর জন্য একটি অধ্যয়ন, স্মরণ ও অনুসরণ করে চলার বিষয়। কত চমৎকার কথা। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এখন হেদায়েতের জন্য কি, এটা যদি আমরা কোরআন থেকে না নিতে পারি, পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো হেদায়েতের বুক বা বই, গাইডেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন বলতে কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করার কোনো সুযোগ এখানে নেই। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে হাযা বায়ানুল লিন-নাস, ইন ডিটেইলস এক্সপ্লেইন। এই কোরআনটা হলো সবিস্তারে বর্ণিত হয়েছে এত চমৎকার করে। অহুদা, এটা হেদায়েত, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এটা উপদেশ যারা আল্লাহ সচেতন হয়। তাকওয়াটা হলো এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বৈশিষ্ট্য, তিনি যা দিতে পারেন, তিনি যা নিতে পারেন, এই সব কিছু মিলে তিনি যা পারেন এটা কেউ পারে না। সুতরাং তার গুণ, ক্ষমতা, বৈশিষ্ট্য যদি বান্দা জানে তাহলে অবশ্যই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সে সচেতন হলো যে আল্লাহ তাআলা কি পারেন, তিনি কি পারেন না। এই প্রশ্নে আল্লাহ তাআলা তিনিই একমাত্র, তিনি যা পারেন পৃথিবীতে কেউ পারে না। এই কথাটা যে মেনে নেবে সেই হলো তাকওয়াবান, আল্লাহ ভীরু নয় বরং আল্লাহ সচেতন। আল্লাহ তাআলার গুণ, ক্ষমতা এবং পাওয়ার, আল্লাহ তাআলা তিনি যা পারেন পৃথিবীতে অন্য কেউ পারেন, এটা যখন মানবে তখন হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ সচেতন হয়ে তার আদেশ নিষেধকে যথার্থরূপে পালন করে, সেই তাকে অবলম্বন করতে পারে, সেই আল্লাহ সচেতন হয়। আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। শাইখ, আপনার থেকে জানতে চাই আপনি কিভাবে সিয়াম এবং কোরআন দুইটার সম্পর্ক তৈরি করবেন। মাহে রমাদান হলো আরবি মাসসমূহের মধ্যে একটি বসন্তকালীন মাস। কেন? কারণ এ মাসে বিশ্ব মানবতার যে গাইড বুক, অর্থাৎ আপনি, আমি, রাষ্ট্র, সমাজ, পরিবার চলতে হলে একটা গাইড বুক দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার প্রথম দিকেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব যাতে সন্দেহের
অবকাশ নেই, এবং এটা হেদায়াত দেবে, পথ দেখাবে মুত্তাকিদেরকে। তো মুত্তাকি কারা? যারা কোরআন থেকে হেদায়াত নেবে, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলবে। যেমন রাষ্ট্রনীতি, সে বিষয়ে কোরআন আমাদেরকে গাইড দিয়েছে। অর্থনীতি, সে বিষয়ে কোরআন আমাদেরকে গাইড দিয়েছে। ব্যবসা বাণিজ্য, এ বিষয়ে কোরআন আমাদেরকে গাইড করেছে। তো মাহে রমাদানে কোরআন অবতীর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করার জন্য এই কাজটি করেছেন। ফলে যিনি সিয়াম সাধনা করবেন, তিনি কোরআন অধ্যয়ন করবেন, অর্থাৎ কোরআন ছাড়া সিয়াম নয়, সিয়াম ছাড়া কোরআন। কোরআন নয়। এবং এই যে সিয়াম, এটার এত ফজিলত কেন? মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে অবতীর্ণ করেছেন বলেই এই মাসটির এত গুরুত্বপূর্ণ। সুতরাং কোরআন দিয়েই আমাকে চালাতে হবে, আমার সমাজকে চালাতে হবে, আমার পরিবারকে চালাতে হবে, এবং আমি আধ্যাত্মিক চেতনায় একজন সমৃদ্ধ মানুষ হতে হলে কোরআনের কোনো বিকল্প নেই। শাইখ খুব চমৎকার ভাবে বললেন কোরআনের সাথে সম্পর্ক সিয়ামের। আপনার থেকে জানতে চাই, এই কোরআন মানুষ মূল্যায়ন করে না, কোরআন শুধু তিলাওয়াত করতে থাকে, তিলাওয়াতে বিশ্বাসী, কিন্তু এর যে অর্থ জানতে হবে এতে মানুষ খুবই নিরুৎসাহী। এইখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা হাক্কা তিলাওয়াতিহি তিলাওয়াতিহি। উলাইকা ইউমিনুনা বিহি। এই কথাটা কিন্তু মূলত এখানে যে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ নাজিল করেছে, উচিত এটাই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ কোরআন দিয়ে মানুষ নিজের গাইডেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন ইন ডিটেলস এক্সপ্লেইন এখানে আছে। এখন সে যদি মুখস্থ পড়ে যায় বা এটা নিয়ে ফজিলাতপূর্ণ চিন্তা করে যে আমি শুধু সওয়াব নিব, আল্লাহ তাআলা সওয়াবের জন্য এটা দেয়নি, বরং সওয়াবটাকে আরো সমৃদ্ধি করার জন্য, স্থায়ী করার জন্য, যেই সওয়াব দিয়ে সে তার জান্নাতে যাবে সেই কথাটা এখানে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা কোন মাসে নাজিল করেছি তোমরা কি জানো? কোন দিনে নাজিল করেছি? দেখেন, মাসের মধ্যে সেরা মাস রমজানুল কারীম, দিনের মধ্যে সেরা দিন হলো রমজানের দিন, আর ঠিক রাতের মধ্যে সেরা রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা, আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি, ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। শুধু এটা না, এটাকে ভাবিয়ে তোলার জন্য তিনি বলেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ঠিক কোরআনের তেলাওয়াতটার তার যে আপনাকে আমাকে বলার যে ধরন, আবৃত্তির যে ধরন, এটাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত নেই। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো যে এই লাইলাতুল কদরটা কি? এটা হলো প্রশ্ন করেছে, কি প্রশ্ন, অথচ কোরআনুল কারীমে বিস্ময়, আবেগ, প্রশ্ন, এটা দিয়ে ভেবে নেওয়া, এটা দিয়ে ভয়, এটা দিয়ে সুসংবাদ সবগুলোর মধ্যে আছে। কিন্তু আমরা তেলাওয়াতের ভুলটা করার কারণে আমরা কিন্তু তাও খুঁজে পাচ্ছি না। যে মহাগ্রন্থ আল কোরআনকে অর্থসহ বুঝে পড়া, এটি কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ জানে। কোরআন যা বলতে চেয়েছে, যা দিতে চেয়েছে, কোরআন থেকে ভয় নিতে হবে, কোরআন থেকে সুসংবাদ দিতে হবে, কোরআন থেকে আপনাকে আমাকে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, অর্থাৎ টোটাল লাইফ, এটা আপনি আমি, এটা সিয়াসাত, রাজনীতি আছে এর মধ্যে অর্থনীতি আছে। আর যিনি এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটা নাজিল হয়েছে তার উপর, ওয়া হুয়া রাইদুনা ওয়া কাইদুনা ওয়া উসওয়াতুনা ফি জামিইনাল হায়াতিনাল ফারদিয়াতি ওয়াল উসরিয়াতি ওয়াস সিয়াসিয়াতি ওয়াল আলামিয়া। তো সেজন্য মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে যদি বাস্তবায়ন করি, মানুষের সকল দিক ও বিভাগে এটাকে যে বুঝে চলি, তাহলে আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে। আর প্রয়োগ করা সম্ভব হওয়ার ক্ষেত্রে আমাকে তিনটি জিনিস খেয়াল রাখতে হবে। কোরআনের উদ্দেশ্য হলো অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন করে এর থেকে সকল তথ্যপত্র নিজেকে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করে স্মরণে রেখে তার আলোকে পথ চলে নিজেকে আল্লাহ সচেতন করে ব্যক্তি আত্মসচেতন হওয়ার জন্য এর চেয়ে বিকল্প কোনো কিছু নেই। এই পর্যায়ে উস্তাদ আপনার থেকে আমি জানতে চাই, উস্তাদ খুব চমৎকার কোরআন তেলাওয়াতের হকের বিষয়ে কথা বললেন, আপনার থেকে ঠিক একইভাবে জানতে চাই কিভাবে, কি প্রক্রিয়ায় মানুষকে ইন্সপায়ার করলে সাধারণ মানুষ কোরআন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে প্রশ্ন করেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, জাযাকাল্লাহ, তোমরা কি কোরআনকে গবেষণা করবে না? এখানে প্রশ্ন, এটা কিন্তু উচ্চাঙ্গ সাহিত্যের একটা নীতিমালা, অর্থাৎ প্রশ্নকারী প্রশ্ন করে শ্রোতাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মেসেজ দিতে চাচ্ছেন। প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন পড়ে শোনাতেন,
এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ে শোনাতেন। এখান থেকে মেসেজটা কি? কোরআন গুরুত্বপূর্ণ, কোরআন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে যত বেশি কোরআনকে গবেষণা করবে সে তত বেশি সমৃদ্ধ হবে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাহে রমাদান এলে কোরআনকে 61 বার খতম করতেন। আল্লাহু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই প্রতি রাতে একবার করে কোরআন খতম করতেন। ওনারা কত বড় পণ্ডিত, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা, তাদের কাছ থেকে তো আমাদের এটা শেখা উচিত। নট অনলি দ্যাট, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন যে ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে সে কোরআনের সাথে তত সম্পর্ক করবে। তো এই সম্পর্কের কারণে কোরআনুল করিম কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করে। সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনে, রোজা এবং কোরআন দুজনেই রোজা পালনকারীর জন্য এবং তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুতরাং মাহে রমাদানের এই মাহেন্দ্রক্ষণে পবিত্র সময়ে যখন আমাদের আত্মাটা পবিত্র, আমরা একটু কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি না, তাহলেই তো আমরা কোরআন থেকে হেদায়েত লাভে নিজেদেরকে ধন্য করতে পারবো। খুব চমৎকার, আপনি আমাদেরকে তথ্যবহুল আলোচনা দিলেন। শাইখ, আপনার থেকে সিয়াম এবং কোরআন, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যেমন সিয়ামের মাসে কোরআন নাজিল হওয়ার পর সিয়াম ধন্য হয়েছে, তাহলে এই কোরআন আমরা মানুষ পেয়েছি, আমরা কেন ধন্য হলাম না? আল্লাহ তাআলা যেভাবে কোরআনটাকে আমাদেরকে ইন্সপায়ার করেছেন সেটা কি, যে আমার প্রিয় ভাই আলোচনা করেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এক নম্বর, যে পড়ার হকটা আদায় হচ্ছে না, অর্থ বোঝা হচ্ছে না। দ্বিতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে গবেষণাও করা হচ্ছে না। তো গবেষণা না করা হলে এটা থেকে সর্বাধিক ফায়দা পাওয়া, আজকে পৃথিবীতে যতই গবেষণা বেড়েছে ততই সেই কাজ, মানুষের প্রয়োজন সব কাজে সেই কাজটা সহজ হয়ে গিয়েছে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই গবেষণার সুযোগ রেখেছে, অথচ আমরা গবেষণা করি না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারে হাবিব বলেছেন, মান শাগালাহুল কোরআন আন যিকরি, যারা ব্যস্ত থাকবে এটাকে নিয়ে গবেষণায়, ও মাসআলাতি, এই গবেষণার জন্য সে আল্লাহর কাছে চাওয়ারও সুযোগ পাবে না, জিকির করারও সুযোগ পাবে না। তার মানে এখানে বলা হয়েছে কোরআনকে পড়তে, অধ্যয়ন করতে, গবেষণা করতে এত ব্যস্ত হয়ে যাবে, এত বেশি এর থেকে চমৎকার তথ্যপত্র সে কাজে লাগাবে। কয়েকজন বিখ্যাত মনীষীর কথা বলেছেন, সেই জন্য মহাগ্রন্থ আল কোরআন এই হাদিসটা এভাবে ব্যাখ্যা বলা হয়েছে, মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফজালু মা উতিয়া লিস-সাইলিন, যে ব্যক্তি এটাকে নিয়ে গবেষণা করবে, এর আলোকে জীবন পথ চালাবে সুন্দরভাবে, সে অন্য কিছু চাওয়ার কোনো সুযোগ নেবে না। আল্লাহ তাআলা তার চাইতে না চাইতে তাকে অনেক বেশি দিয়ে দেবে। কোরআন যে মানুষকে কিভাবে পাল্টায় তার প্রকৃষ্ট উদাহরণ হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মরুভূমির একজন রাখাল এই কোরআনের সংস্রবে এসে তিনি কত বড় ফজিলতপূর্ণ হয়ে গেলেন, আমিরুল মুমিনিন বলা হতো, পরিবর্তন হয়ে গেল। তো মাহে রমাদানে আমরা সকলে মিলে এই কোরআনকে যত বেশি আমরা চর্চা করব, আল্লাহর রহমতে আমরা কোরআন থেকে তত বেশি সমৃদ্ধি লাভ করতে পারবো, ফায়েজ লাভ করতে পারবো। এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনকে গুরুত্ব দিয়ে আমাদের সন্তানদেরকে নিজেরাও পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এখন আমরা দেখছি যে আমাদের সমাজে অনেক বয়স্ক লোকও বাসায় হুজুর রেখে নিজেরা শিখছেন কোরআন, অনেকেই আছে ভালো ভালো শিক্ষিত। তো আমাদের সন্তানরা যাতে এই বিপদে না পড়ে, প্রত্যেক গার্ডিয়ানকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। আলহামদুলিল্লাহ, রমাদান এবং কোরআন দুইটার সাথে একটা সম্পর্ক আমরা তৈরি করার চেষ্টা করেছি। খুবই চমৎকারভাবে আপনারা আলোচনা করছিলেন। আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষা যেন আমরা প্রত্যেককেই ধারণ করতে পারি এবং সেই মাফিক আমরা আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের সকলের মধ্যে দান করেন। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ধর্ম ও জীবন আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
بلغ العلا بكماله كشف الدجى بجماله